এক গ্রামে ছিল একটি সাপ, যার নাম ছিল কালী। কালী ছিল একটি শান্ত ও ধীর স্থির সাপ, কিন্তু তার একমাত্র সমস্যা ছিল, সে অনেক বেশি দুর্ভাগ্য কিনা। সে সবসময়ই বিপদে পড়ত। গ্রামের লোকেরা তার প্রতি আতঙ্ক দেখাতো, কিন্তু কালী কখনো কারো ক্ষতি করতে চাইত না। একদিন কালী তার খাবারের খোঁজে জঙ্গলে বের হলো। জঙ্গলের মাঝে সে একটা টুনটুনি পাখির সঙ্গে সাক্ষাৎ করল। নাম ছিল টুনি। টুনি মেজাজে ছিল এবং সব সময় গাইতে ভালোবাসত। সে খুবই তীক্ষ্ণ এবং বিচক্ষণ। কালী টুনি পাখির কাছ থেকে জানতে পারল, গ্রামের লোকেরা তার প্রতি কেন এত ভয় পায়। তুমি তো দয়ালু, কিন্তু অনেক সময় তোমার মতো সাপের প্রতি অন্যেরা ভয় পায়। তোমার কাজ হচ্ছে অন্যদের বোঝানো যে তুমি যেন আসলেই ক্ষতিকর না। কালী ভাবল, হ্যাঁ, আমি যদি তাদের কাছে গিয়ে নিজেকে পরিচিত করতে পারি, তাহলে হয়তো তারা আমাকে বুঝতে পারবে। পরের দিন কালী বীরের মতো গ্রামে গেল। গ্রামের লোকেরা দেখা মাত্রই ভয় পালিয়ে গেল, কিন্তু কালী তাদের ডাকল। আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি এখানে বন্ধু হিসেবে এসেছি। লোকেরা দেখতে পেলে কালী তাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে। কিছুটা সাহস করে একজন গ্রামের মানুষ তার কাছে গেল। কালী তার দিকে এগিয়ে যায় এবং বলে, আমি কালী, আমি তোমাদের ক্ষতি করতে চাই না, আমি সঙ্গ ও বন্ধুত্ব পেতে চাই। মানুষটি কিছুটা দ্বিধিত ছিল, কিন্তু পরে সে কালীকে বলল, তুমি যদি সত্যিই আমাদের ক্ষতি না করো তাহলে আমরা তোমার বন্ধু হতে পারি কি? আমি একটি দেখে আসব। এইভাবে কালী এবং গ্রামবাসীরা একটি সুন্দর বন্ধুত্ব গড়ে তুলল। গ্রামবাসীরা দেখতে পেল, সাপও একটি হৃদয়বাণী রাখে এবং বন্ধুত্বের মাধ্যমে তারা সবাই একত্র থাকতে পারে। টুনি পাখি তার সুরেলা গানে কালী ও গ্রামবাসীদের বন্ধুত্বের কথা গাইতে থাকে। সবাই মিলে হাসি খুশি জীবন কাটাতে লাগলো, এবং এভাবে কালী, টুনি আর মানুষ একে অপরের বন্ধু হয়ে গেল। মাকে ভালোবাসো তারা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা লাইক ও সাবস্ক্রাইব করবে না তারা তাদের মাকে ভালোবাসে না।